রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এরকম একটু মাখো মাখো ঝোল রাখবো আর এভাবে খেতে আমার কাছে বেশি ভালো। বিরিয়ানিটা আমি একটু ডিফারেন্ট ভাবে রান্না করব আর সেজন্য হচ্ছে এখানে কিছু মুগ ডালকে আমি আগে থেকে ভেজে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে এখন আমি এগুলাকে নিচের দিক থেকে একটু উপরে উঠিয়ে দিব আর উপরের গুলো একটু নিচে দিয়ে আবারও একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে আর থেকে আসলে বিরিয়ানি বলবো না খিচুড়ি বলবো না তেহারি বলবো আমি বুঝতে পারছি না। এটা আসলে আমার টোটালি নিজস্ব রেসিপি। আজকে বাইতুল মোকাররমে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এখন হচ্ছে একদম সাত সকালবেলা, আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল, তো আসার সময় হচ্ছে অনেকগুলা গরুর মাংস নিয়ে এসেছে, তারপরে হচ্ছে গরুর ব্যবসা গুর্দা আরও কী কী যেন নিয়ে এসেছে। তো এই তো মাংসগুলো অনেক সুন্দর, একদম তাজা, গরুটা কাটা হয়েছে সকালবেলায়, সেই মাংসটাই আনা হয়েছে। আর এখানে প্রায় 8 কেজির মতো মাংস আছে, একসাথে একটু বেশি করে আনা হয়েছে যাতে কয়েকদিন ফ্রিজে রেখে খাওয়া যায়। আসলে সব সময় সকালবেলায় হচ্ছে বাজারে যাওয়া হয় না, আর বাজারে গেলেও সব সময় এরকম পছন্দ মতো মাংস পাওয়া যায় না। আর সেজন্যই আপনাদের ভাইয়া যখন যখন একদম পছন্দ মতো দেশি গরুর মাংস পেয়ে যায় তখন কিন্তু এরকম একটু বেশি করেই নিয়ে আসে। তো গরুর একদম আস্ত যে ব্যবসাটা সেটাই নিয়ে এসেছে। আমি কিছুদিন ধরে বলছিলাম ওকে যে আমার ব্যবসা খেতে মন চাচ্ছে, কলিজার থেকে আমার কাছে ব্যবসাটা বেশি ভালো লাগে। এখন হচ্ছে তাজা তাজা রান্না করে ফেলবো। ব্যবসাগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, ব্যবসা আর গুর্দাটাকে একসাথে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে হাতে মাখিয়ে বসিয়ে দিব একদম তাজা তাজা রান্না। ভাবলাম ফ্রিজে না রেখে ব্যবসাটা তাজাই রান্না করে ফেলি, আর আমার গত কিছুদিন ধরে খেতেও অনেক ইচ্ছে করছে সেজন্য। তো সবার আগে হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি, এখন আরও প্রয়োজনীয় যা যা মশলা লাগে সব কিছু দিব, দিয়ে দেন আমি এগুলাকে হাতে মাখিয়ে বসিয়ে দেব। তাজা তাজা গরুর মাংস বা গরুর যে কোনো অংশ হাতে মাখিয়ে বসিয়ে দিলে আমার কাছে বেশি মজা লাগে। তো এখন স্বাদ মতো সব যা যা দিতে হয়, নর্মালি আমরা মাংস রান্না করতে যা যা দিই সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে এগুলাকে মাখিয়ে আমি জাস্ট বসিয়ে দেব। আমার ব্যবসা রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এরকম একটু মাখো মাখো ঝোল রাখবো আর এভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এখন হচ্ছে এগুলাকে নামিয়ে আমি একদম তাজা মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, তবে বিরিয়ানিটা আমি রাতের জন্য রান্না করব, আর সেজন্য হচ্ছে বিরিয়ানির যে মাংস সেটাকে আমি এখন প্রিপারেশন করে রেখে দেব বা রান্না করে রেখে দেব। রাতে জাস্ট চালটা অ্যাড করে বিরিয়ানিটা করে ফেলবো। বিরিয়ানির মাংস রান্না করার জন্য আমি সবার আগে তেল গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখন তার সাথে দিয়ে দিব গরম মশলাগুলা। এখানে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা।
এখন এই দুটাকে একসাথে ভেজে নেব আর পেঁয়াজটাকে আমি এখন বেরেস্তা করে নেব। আমরা সবাই জানি বিরিয়ানি রান্না করতে হলে পেঁয়াজ কিন্তু অবশ্যই বেরেস্তা করে নিতে হবে, এতে করে বিরিয়ানির গ্রান অনেক বেশি সুন্দর হয়। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেব। সবার আগে রসুন বাটাটাকে দিয়ে এই পেঁয়াজের মধ্যে একটু নেড়ে চেড়ে ফোড়ন তুলে নিয়েছি, তারপরে হচ্ছে আদা বাটা দেব। এখন অন্য কোনো মশলা দেওয়ার আগে এই আদা আর রসুনটাকে তেলের সাথে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আমাদের রান্নায়। এরপরে বিরিয়ানির জন্য প্রয়োজনীয় আরও কিছু মশলা আমি এখানে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম বাদাম বাটা, এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল বাটা, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে সাদা গোলমরিচ বাটা, আর আধা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সরিষা বাটা, আর আধা চামচ পরিমাণ দিয়েছি এখানে জয়িত্রী বাটা। আপনারা চাইলে জয়ফল ব্যবহার করতে পারেন, তবে আমি জয়ফলটা ব্যবহার করি না সাধারণত। আগে করতাম, এখন করি না, এখন শুধু জয়িত্রী বাটাটাই ব্যবহার করি। এই কাঁচা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, ভেজে এখানে টমেটো কুচি আর হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন এই অবস্থাতে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া, স্বাদ মতো দিয়ে দেব লবণ। এই সব কিছু দিয়ে এখন হচ্ছে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নেব। আর বিরিয়ানি অথবা রোস্ট রান্না করার ক্ষেত্রে আপনারা মশলাটা ঠিক যতটা সুন্দর করে কষাবেন ততই কিন্তু খেতে বেশি মজার হবে। আপনারা চাইলে এই পর্যায়ে প্যাকেট বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে সাধারণত আমি সেটা করি না। আমি আমার ঘরে থাকা মশলা দিয়ে সবসময় রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর সেজন্যই হচ্ছে আমি প্যাকেট মশলাটা এখানে ব্যবহার করলাম না। মাঝে মাঝে করি, তবে সব সময় না। তো এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর ছোট ছোট টুকরা টুকরা করে আমি তাজা গরুর মাংস কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। এখন একসাথে নেড়ে চেড়ে কষিয়ে এরপর আমি এগুলাকে রান্না করে নেব। আমার বিরিয়ানির মাংস রান্না করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দর করে উপরে ভেসে উঠেছে, আর এর সাথে মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এগুলাকে রেখে দেব, আর রাতে যখন বিরিয়ানি রান্না করব তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব। আজকের বিরিয়ানিটা আমি একটু ডিফারেন্টভাবে রান্না করব, আর সেজন্য হচ্ছে এখানে কিছু মুগ ডালকে আমি আগে থেকে ভেজে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে এনে আগে থেকে রান্না করে রাখা বিরিয়ানি মাংসের সাথে অ্যাড করে দিয়েছি। আর আমি এখানে হচ্ছে এখন মুগ ডালের জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, কারণ মাংসের জন্য আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া ছিল, তবে ডালের জন্য লবণ দেওয়া ছিল না, আর সেজন্যই হচ্ছে আমি ডালের জন্য এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন চুলায় এক পাশে এগুলো একটু হতে থাক, আমি আলাদা কোনো পানি অ্যাড করব না, হালকা আছে এগুলাকে রান্না করতে থাকবো। এখন এইদিকে ডালটা হালকা সেদ্ধ হতে থাক, আর এই পাশে হচ্ছে আমি বিরিয়ানির জন্য যে রাইসের প্রিপারেশন সেটা করে নিচ্ছি। চুলায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু ঘি। এখন ঘি আর তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ এবং গরম মশলা। এখানে অন্য কোনো মশলার প্রয়োজন নেই, শুধুমাত্র আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নেব, আর কিছু গরম মশলা দিয়ে আমি এখানে একটু ফোড়ন তুলে নেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো পেঁয়াজগুলো যখন একটু স্বচ্ছ হয়ে এসেছে সেই পর্যায়ে হচ্ছে আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি, আর মশলা আমি এখানে পরিমাণে খুবই কম ব্যবহার করেছি, যেহেতু মাংসে আমি আগে থেকে মশলা ব্যবহার করেছি সেজন্য। তো আমার পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি দুধ। পানি আমরা হচ্ছে চাল যতটুকু দিয়েছি তার একদম ডাবলের থেকে একটু কম ব্যবহার করেছি। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আসলে লবণ দেওয়ার ভিডিওটুকু কেটে গিয়েছে, আর এখন হচ্ছে আমার চালের জন্য যে পানিটা আমি ফুটতে দিয়েছি সেটা ফুটে উঠেছে। এখন আমি আমার বিরিয়ানির চালটা এখানে অ্যাড করে দিয়েছি, আর এখন চালটা আমি এই পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। যখন ফুটে উঠবে চাল আর পানি যখন সমান সমান হয়ে যাবে তখন পাশে থেকে আমি এই ডাল এবং মাংসের মিশ্রণটা এখানে দিয়ে দেব।
বিরিয়ানির চাল এবং মাংস অনেকটাই ঘন হয়ে এসেছে, পানি অনেকটা কমে গিয়েছে। এখন চুলার আঁচটাকে আমি একদম লো করে দেব। লো করে অপেক্ষা করব আরও 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম আর আমার বিরিয়ানি অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে নিচের দিক থেকে একটু উপরে উঠিয়ে দিব আর উপরেরগুলো একটু নিচে দিয়ে আবারও একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব। আর তারপরে হচ্ছে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমার বিরিয়ানি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। খুবই মজা হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এটাকে কি আসলে বিরিয়ানি বলবো না খিচুড়ি বলবো না তেহারি বলবো আমি বুঝতে পারছি না। এটা আসলে আমার টোটালি নিজস্ব রেসিপি, হজবরল একটা রেসিপি আর কি। তবে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা প্লিজ একবার আমার এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন হচ্ছে সকালবেলা, আমি আর আপনাদের ভাইয়া আজকে হচ্ছে একটু বাইতুল মোকাররম যাব। তো সকাল সকাল করে বের হয়ে গিয়েছি আর আজকের নাস্তাটা আমরা বাহিরেই করছি। যেহেতু সারাদিনের জন্য বের হয়ে গিয়েছি, আজকে বাহিরে একটু কাজ আছে, তাই ভাবলাম সকালের নাস্তাটাও বাহিরে করি। তো আমাদের এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, নতুন হয়েছে রেস্টুরেন্টটা, সেখানে আজকে হচ্ছে সকালবেলার নাস্তাটা করব। তো আমরা হচ্ছে গরুর ভুনা, তারপরে হচ্ছে নেহারি, এরপরে চিকেন স্যুপ, পরোটা এগুলো অর্ডার করেছি। এগুলো দিয়ে আজকে সকালবেলার নাস্তাটা হয়ে যাবে। আর নাস্তা শেষ করে আমরা হচ্ছে বাইতুল মোকাররমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমরা বাইতুল মোকাররমে চলে এসেছি আর এখন হচ্ছে বাইতুল মোকাররমের যে ফলের বাজার আছে সেখানে চলে এসেছি। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, বিভিন্ন ইউনিক ফল পাওয়া যায়। তো ভাবলাম কিছু ফ্রুটস আমরা আজকে এখান থেকে নিয়ে যাব। আর কি নিয়ে যাচ্ছি সেটা কিন্তু বাসায় গিয়ে শেয়ার করব। ফল কিনা শেষে আমরা এখন একটা জুয়েলারি দোকানে এসেছি। আর আমার আজকে বাইতুল মোকাররমে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে রূপার নূপুর নেওয়া। তো বাইতুল মোকাররমের স্বর্ণ এবং রূপা অনেক বেশি ভালো হয়, আমরা সবাই জানি। যদিও গোল্ডের জিনিসগুলো আমি এখান থেকে নেই না সাধারণত। আমার বাসার পাশে যেহেতু যমুনা ফিউচার পার্ক আছে আর সেখানে সব গোল্ডের শোরুমগুলো আছে, সেখান থেকে আমার গোল্ডের জিনিসগুলো নেওয়া হয়। তবে যমুনা ফিউচার পার্কে রূপার কোনো ভালো জিনিস নেই, সেজন্যই হচ্ছে আমরা বাইতুল মোকাররম চলে এসেছি। তো এখান থেকে হচ্ছে আমি 2 জোড়া নূপুর নিয়েছি আমার জন্য, আর 1 জোড়া নূপুর নিয়েছি মেহজাবিনের জন্য। 2 জোড়ার মধ্যে প্রথম জোড়াটা দেখলেনি, আর এটা হচ্ছে দ্বিতীয় জোড়া। আর এই নূপুরটা নিয়েছি হচ্ছে মেহজাবিনের জন্য। তো এই তো এটা হচ্ছে আমার প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া তো দেখেছেনই। তো এই 3 জোড়া নূপুরই হচ্ছে আমি এখান থেকে নিলাম। নূপুরগুলো কেমন হলো আপনারা জানাবেন। আসলে এই উদ্দেশ্যেই মূলত আজকে বাইতুল মোকাররমে আসা। তো ঠিক আছে, নূপুরগুলো এখন আপনাদের ভাইয়া কথাবার্তা বলে পেমেন্ট করে নিয়ে নেবে। আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসার সময় টুকিটাকি কিছু জিনিস এনেছি বাইতুল মোকাররম থেকে। আর এর মধ্যে যেটা আপনারা কাঁঠালের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের দেশীয় কাঁঠাল না, এটা হচ্ছে থাইল্যান্ডের কাঁঠাল। তো এটার নাম হচ্ছে ডুরিয়ান। এই ফলটা আমি আগেও খেয়েছি, বাণিজ্য মেলা থেকে এনে খেয়েছিলাম, আরও কয়েকবার খেয়েছি। তো আজকে হচ্ছে ডুরিয়ান ফলটা ওখানে দেখে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই ওখান থেকেও একটা নিয়ে আসলাম। আর এনেছিলাম থাইল্যান্ডের আম। এরপরে হচ্ছে আরও টুকিটাকি কিছু জিনিস এনেছি আর এখন হচ্ছে ফ্রুটসগুলো কেটে নিচ্ছি আর সবাই মিলে খাবো আর কি। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নতুন আরও একটি ভিডিওতে হয়তো বা আপনার সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।